হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে খাটটা সুন্দরভাবে গুছিয়ে তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এই যে দেখুন, খাটটা গোছানো শেষ। তারপরে রুমে গিয়ে ওই খাটটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গুছানোর পরে সুন্দরভাবে ঝাড়ুটাও দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আজকে অনেক রোদ। তারপরে আমি রাস্তার দিকে একটু গেলাম, দেখি যে রাস্তা ময়লা অনেক হয়েছে। তো এদিক দিয়ে তালের ডাল কেটে এনেছে। তো আমাদের পাকঘরের টিনগুলো একটু নষ্ট হয়ে গেছে, আর ওইখানে গরু আছে, তো তার জন্য তালের পাতাগুলো দিয়ে দিলাম, ঠান্ডাও কম লাগবে। তো এদিক দিয়ে আমি লার্কিগুলো খেজুরের ডালগুলো সুন্দরভাবে এখানে রেখে দিলাম শুকালে, যাতে এগুলো পরে জ্বালাতে পারি। তো একটু জিরিয়ে নিলাম, জিরানোর পরে তো আমি এখানে কলের মধ্যে আসলাম। কলে এসে দেখি এগুলোর অবস্থা খুব খারাপ। তো আমি সুন্দরভাবে ঝাড়ু দিলাম উঠানটা। উঠান যত ছোটোই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু উঠানটা অনেক সুন্দর দেখায়, অনেক বড় দেখায়। তো এদিকে যে দেখুন, এগুলো ক্লিন করলাম। তো আমি আমাদের মুরগির খোয়ারের পাশে ওইখানে গেলাম, ওইখানে গিয়ে দেখি একটু ময়লা। তো এগুলো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। এই যে দেখুন, তো এখানে আমি নুডলস পাক করব। নুডল আসলে বিকেলবেলা নাস্তায় নুডলস যদি থাকে খুবই আনন্দ লাগে আর খুবই খেতে মজা লাগে। তো আমি প্রথমে তেল দিয়ে ডিমগুলো একটু লবণ দিয়ে ভেঙে নিলাম ভালো করে। ভাঙার পরে এগুলো একটা বাটিতে রেখে দিলাম। তারপরে তেল দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে ভালোভাবে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুটা একটু ভালো করে আলুর উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এটা একটু ভেজে নিলাম। ভাজার পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর করে নাড়াচ্ছি, কারণ টমেটো আলু কাঁচা মরিচ এগুলো একটু সুন্দরভাবে ভেজে নিলে লাল লাল হলে এগুলো খেতে অনেক মজা লাগে। তো এই তো দেখো, আমি নুডলস দিয়ে দিলাম। নুডলস দিয়ে এখানে নুডলসের মশলা একটু দিয়ে দিলাম। তো আমি ওই ভিডিওটা নিতে ভুলে গেছি। তো আমি এখানে আবার কিছু শিরিষের পিঠা এগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কারা কারা খাবে চলে আসো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।